হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঁচলা। আমি শ্যামল রয়। আশা করি সকলে ভালো আছো, আমি ভালো রয়েছি। আবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো দেখো, এর আগে আমরা উপদ্বীপের নদী সম্পর্কে আমরা অলরেডি করেছি। তো আজকে যেটা উপদ্বীপের নদী হবে সেটা হচ্ছে আমাদের 2 নম্বর পার্ট। এর আগে আমাদের অলরেডি 1 নম্বর পার্ট হয়ে গেছে। 1 নম্বর পার্ট হয়ে গেছে। তোমরা যারা সেই পার্টটি দেখোনি তারা অবশ্যই সেই পার্টটি দেখে নেবে। আমাদের 1 নম্বর পার্টে কি হয়েছিল? উপদ্বীপীয় কি হয়েছিল? পূর্ব বাহিনী নদী। আজকে যে পার্টটা আমরা কভার করবো সেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তো দেখো, এই উপদ্বীপের নদীগুলি কোন কোন এক্সামের ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য। দেখো, এটা ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, কেপি, কেপিএসআই, এসএসসি জিডি, পিএসসির ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে, এছাড়াও রেলওয়ে যে গ্রুপ ডি রয়েছে, এমটিএস রয়েছে। এবং আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের যতগুলো রাজ্য পরীক্ষা রয়েছে পশ্চিমবঙ্গে, প্লাস কেন্দ্রীয় সরকারের যতগুলো পরীক্ষা রয়েছে সেগুলোতে সবগুলোতেই আমাদের এই যে পার্টটা উপদ্বীপের নদী সেটা গ্রহণযোগ্য। তো তোমরা আশা করি এর আগের পার্টটি দেখেছো। এর আগের পার্টটি কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, আজকের আমরা কি করবো? উপদ্বীপের নদী পার্ট 2, মানে 2 নম্বর আজকে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, তোমরা যারা আমাদের এই ক্লাসে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর পুরনো হলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দাও। তো বেশি কথা বলছি না, আমাদের আজকে ক্লাস আমরা তাড়াতাড়ি শুরু করব। দেখো কি রয়েছে। কি রয়েছে আজকের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কি ভারতের পশ্চিম বাহিনী নদী। এর আগের পার্টে আমরা কি করেছিলাম? উপদ্বীপীয় নদী। তার আগে আমরা করেছিলাম হিমালয়ান রিভার, তাই তো? তো আজকের যে পার্টটা হবে সেটা কি পশ্চিম বাহিনী নদীর মধ্যে নর্মদা। তো দেখো, আজকে আমরা নর্মদা নদী সম্পর্কে পড়বো। কি রয়েছে আগে আমরা একটু ম্যাপটা আঁকার চেষ্টা করি। ধরো এটা আমাদের পশ্চিম ভারত, এটা আমাদের পশ্চিম দিক, এটা সাউথ, এটা ইস্ট মানে পূর্ব দিক, এটা আমাদের নর্থ, তাই তো? তো এর আগে আমরা যতগুলো পড়েছিলাম মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এর আগে আমরা পড়েছিলাম পূর্ব বাহিনী নদীগুলো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তো পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়বো আমরা কি আজকে? নর্মদা। দেখো, আজকে আমরা যতগুলো নদী পড়বো সব পশ্চিম বাহিনী নদী। তার মধ্যে আমি বলে রাখি এটা হচ্ছে আমাদের কি নর্মদা নদী। নর্মদা নদী, তার ঠিক নিচ দিয়ে যাবে আরেকটা যার নাম হচ্ছে আমাদের তাপ্তি নদী, তাপ্তি নদী। এদিক থেকে আসবে আমাদের মাহি, এবং আমাদের এই দিক থেকে আসবে সবরমতী। কি নদী? সবরমতী, তাই তো? সবরমতী। এই 4টি নদী আজকে আমরা বেসিক্যালি পড়বো। তার সঙ্গে আমাদের অন্তঃবাহিনী নদী রয়েছে, উপকূলবর্তী নদী রয়েছে, সেগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কভার করে নেব। তো তোমরা ভিডিওটি অবশ্যই A to Z দেখবে, মানে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আশা করি ভিডিওটি তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো দেখো, এই যে নদীগুলো এখানে এসে পড়ছে এটাকে আমরা বলি খাম্বাদ উপসাগর। কি বলি? খাম্বাদ উপসাগর। এটা হচ্ছে আমাদের কি খাম্বাদ উপসাগর। দেখো, যার 3 দিক দিয়ে স্থলভাগ ঘেরা এবং একদিকে কি রয়েছে? সমুদ্র রয়েছে, সেটাকে বলবো উপসাগর। যার 3 দিক দিয়ে স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিকে সমুদ্র দ্বারা খোলা, সমুদ্র খোলা রয়েছে, সেটাকে আমরা খাম্বাদ বা সেটাকে আমরা উপসাগর বলবো। এই যে জায়গাটার নাম হচ্ছে খাম্বাদ উপসাগর। বেসিক্যালি আমাদের দেখবো সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি এই 4টি নদী এসে খাম্বাদ উপসাগরে এসে মিলিত হয়েছে। তার মানে আমরা এর আগের দিনও ক্লাসে পড়েছিলাম যে এই জায়গাটা আমাদের কি হচ্ছে? ডাউন হচ্ছে, তাই তো? আর পূর্ব দিকে তো আমাদের ডাউন রয়েছে, যার ফলে এই রিভার গুলো এইদিকে প্রবাহিত হচ্ছে। তো দেখো, আজকে আমরা বেসিক্যালি নর্মদা নদী পড়বো। তো নর্মদা নদীর উৎস স্থল আমরা দেখে নেব। দেখো, নর্মদা নদী মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। কি হচ্ছে?
মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে এটি উৎপত্তি লাভ করেছে। এটা অমরকণ্টক শৃঙ্গ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। এটি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় কিন্তু আসে। কি বললাম? উৎস কি? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ মধ্যপ্রদেশ থেকে এটি উৎপত্তি লাভ করেছে। এটি পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী, এটি পরীক্ষার ক্ষেত্রে আসে। এবার দেখো এর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। বিস্তার হচ্ছে আমাদের কি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। কি বললাম? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এই যে এর বিস্তার কোন কোন রাজ্যের উপর দিয়ে, এটাও কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন তুলে দেয় পরীক্ষার ক্ষেত্রে। পরেরটা দেখো কি রয়েছে? মহারাষ্ট্র নদীর উপর ধোঁয়াধার, কি বললাম? ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যের মধ্যে এটি অবস্থিত, এইসব মানে এরকম প্রশ্ন তোমাদের দিয়ে দেয়। চলো নেক্সট দেখি কি রয়েছে। দেখো এই নর্মদা নদীর উপনদীগুলো দেখে নেই আমরা। কি রয়েছে এর উপনদীগুলো? হলো হিরন, বর্ণা, কোলার, তাওয়া, কুন্ডি, ওরসাং, দুধি। এটা হচ্ছে উপনদী। এর আগে আমরা উপনদী প্লাস শাখা নদী সম্পর্কে জেনেছিলাম, তাই তো? এরপরে দেখো শহর। এই নদীর তীরে কোন কোন শহর অবস্থিত? দেখো হোসাঙ্গাবাদ, জব্বলপুর, ওমকারেশ্বর, ভারুচ, এই শহরগুলো এই নদীর তীরে অবস্থিত। এছাড়া দেখো নর্মদা নদী বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী কোন কোন পর্বতমালার উপর দিয়ে মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে? বিন্ধ্য পর্বত প্লাস সাতপুরা পর্বতের। এই নদী মোহনায় কোনো বদ্বীপ বা নদীবাগ দেখা যায় না। এই নদীর মোহনায় কোনো, কি বললাম? বদ্বীপ প্লাস নদীবাগ দেখা যায় না এই নদীর উপর। চলো নেক্সট আমাদের কি রয়েছে? তাপ্তি নদী রয়েছে। তাপ্তি নদী সম্পর্কে আমরা জেনে নিই। তাপ্তি হলো পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী, তাই তো? তাপ্তি নদী হলো, কি বললাম? পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎসস্থলটা আমরা জেনে নিই। দেখে নাও তোমরা উৎসস্থলটা, মানে সোর্স, যেখান থেকে উৎপত্তি লাভ করেছে। মহাদেব পর্বতের মুলতান মালভূমি। কি বললাম? মহাদেব পর্বতের মুলতান মালভূমি। এটি মধ্যপ্রদেশের কোন জেলা? বেতুল জেলা। মধ্যপ্রদেশের বেতুল জেলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সকলেই নোট করে নেবে। দেখো দৈর্ঘ্যটা দেখে নাও কি রয়েছে? 730 কিমি। বিস্তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, সেম রাজ্য এবং সেম আমরা কি বলতে পারি, রাজ্য থেকে এই দুটি নদী উৎপত্তি লাভ করেছে। তাপ্তি নদী, নর্মদা নদী একই রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে, সেটা হচ্ছে কি? মধ্যপ্রদেশ। একজন মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে, আর একজন মহাদেব পর্বতের মুলতান মালভূমি থেকে, তাই তো? মনে রাখবে সকলেই, আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য হতে চলেছে, বা এখান থেকে আমরা দেখবো যে প্রশ্ন অনায়াসে চলে আসে। পরের লাইন চলে যাই। দেখো এই নদীর ডান তীরের উপনদীগুলি হলো, এই নদীর যে ডান তীরের উপনদী, নদী ধরো এই দিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তো এটা ডান দিক, এটা বাঁ দিক, তোমরা সকলেই জানো। তো এই নদীর ডান তীরের উপনদীগুলি কি? মোর, পুমা, পাটকি, বেতুল, গঞ্জল। আর এই নদীর বাম তীরের উপনদীগুলি কি কি হচ্ছে বলতো? শিপ্রা, গিরনা, কড়ি। শহর কি কি? দেখো শহরগুলো দেখে নাও। সুরাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুরাট শহরটা আমরা দেখতে পাচ্ছি, তাই তো? বুরহানপুর, ভুসাওয়াল ইত্যাদি হচ্ছে এই নদীর তীরবর্তী শহর। সুরাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের, গুজরাটের বিখ্যাত শহর, তাই তো সুরাট। চলো নেক্সট কি রয়েছে আমাদের?
সবরমতী। দেখো সবরমতীটা দেখে নেই। সবরমতী নদী উৎস কোথা থেকে বা উৎপত্তি স্থল আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে। কি বললাম? আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে এটি উৎপত্তি লাভ করেছে। এটি রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে এবং খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হচ্ছে, মানে খাম্বাত উপসাগরে গিয়ে মিলিত হচ্ছে। বিস্তার দেখে নাও কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। রাজস্থান প্লাস গুজরাট দুটি রাজ্যের উপর দিয়ে। উপনদী দেখো কি কি রয়েছে। সবরমতীর ধামনি, ওয়াকাল, হরনফ, জাওয়াই, মিস্ত্রি, সেই। শহর কোন কোন শহর এই নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ, যেটাকে আমরা কি বলি ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার। গান্ধীনগর গুজরাটের রাজধানী গান্ধীনগর এই সবরমতী নদীর তীরেই কিন্তু অবস্থিত। চলো নেক্সট, মাহি নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাহি নদী। দেখো মাহি নদী এটিও আমাদের পশ্চিম বাহিনী নদী। উৎসস্থল বা সোর্স জেনে নিই আমরা কি, মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত। মধ্যপ্রদেশের কোন পর্বত? বিন্ধ্য পর্বত। গুজরাটের খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে এই নদীটি। দৈর্ঘ্য কত দেখে নেই, 533 কিমি। তো আমরা বেসিক্যালি দেখলাম যে পশ্চিম বাহিনী টোটাল 4টা নদী রয়েছে, তার মধ্যে 3টা নদী আমাদের কি মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করছে, তাই তো। এটা কি? এটা নর্মদা, যেটা পশ্চিম বাহিনীর মধ্যে দীর্ঘতম নদী। নেক্সট রয়েছে আমাদের তাপ্তি। তাপ্তি কি পশ্চিম বাহিনীর নদীগুলির মধ্যে দ্বিতীয় দীর্ঘতম। আর কি? মাহি নদী, তাই তো। এই 3টে নদী কি বললাম মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে। আর সবরমতী কোথা থেকে? রাজস্থান থেকে। চলো নেক্সট দেখে নিই আমরা কি রয়েছে। অন্তবাহিনী নদী। কি নদী? অন্তবাহিনী নদী। এবার তোমরা অন্তবাহিনী নদী কাকে বলে সকলেই জানো। অন্তবাহিনী নদী যে নদী একই দেশের মধ্যে উৎপত্তি লাভ করে সেই দেশের মধ্যে বিলীন হয়ে যায় তাকে আমরা কি বলবো? অন্তবাহিনী নদী। অন্ত মানে কি? ভেতরে। কি বললাম? যে নদী একই দেশের মধ্যে উৎপত্তি লাভ করে সেই দেশের মধ্যে আবার বিলীন হয়ে যাচ্ছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অন্তবাহিনী নদী। যেমন আমাদের লুনি, তাই তো। লুনি একটি ভারতের বৃহত্তম অন্তবাহিনী নদী। উৎসস্থল এর কোথায়? এটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে দেখে নাও। রাজস্থানের আজমিরের জেলার নিকটে নাগা পাহাড়ের আন্নাসাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। কি বললাম? রাজস্থানের আজমির জেলার নিকট নাগা পাহাড়ের আন্নাসাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে। থর মরুভূমির মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিম বাহিনী হয়ে কচ্ছের রণ অঞ্চলে পতিত হয়েছে। কচ্ছের রণ অঞ্চল তোমরা জানো। যদি আমরা ছবিটা এরকম করে এঁকে নেই, দেখবো যে আমরা কি রয়েছে আমাদের। এটা আমাদের গুজরাট, তাই তো। তো গুজরাটে আমাদের কি রয়েছে? এই যে এই এলাকাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের কচ্ছের রণ। কচ্ছের রণ। তো দেখো এখান থেকে ধরো রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে এবং এখানে এসে এই আমাদের কি লুনি নদী এসে মিশেছে। এখান থেকে রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে এবং আমাদের কি কচ্ছের রণ এলাকার মধ্যে এসে পতিত হয়েছে। তো তার জন্য আমরা বলি যে আমাদের কি আমাদের হচ্ছে লুনি নদী অন্তবাহিনী নদী, মানে যে নদী একই দেশের মধ্যে উৎপত্তি লাভ করে প্লাস সেই দেশে বিলীন হয়ে যায় তাকে আমরা অন্তবাহিনী নদী বলি, সেটা হচ্ছে লুনি নদী। দেখো এর দৈর্ঘ্য দেখে নিই। এর দৈর্ঘ্য 482 বা 450 কিমি। 482 বা 450 কিমি। এটা আমরা শুধুমাত্র বিস্তারিত দেখতে পারি বিশেষ করে বর্ষাকালে। চলো নেক্সট, এই নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তার লাভ করেছে দেখে নিই আমরা। বিস্তার লাভ করেছে রাজস্থান ও গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
তাই তো। উপনদীগুলি দেখে নাও। এই নদীর সুক্রি, বন্দি, এছাড়া দেখো লুনি ছাড়াও ভারতে আরো কিছু আমাদের অন্তর্বাহিনী নদী রয়েছে, সেগুলি হলো কি ঘাগর, রূপনগর। তাহলে লুনি ছাড়াও আমাদের ভারতের মধ্যে আরো দুটো অন্তর্বাহিনী নদী রয়েছে, কি নাম? ঘাগর, রূপনগর। চলো নেক্সট দেখে নেই। নেক্সট কি রয়েছে আমাদের? উপকূলীয় নদী। নেক্সট নদী কি রয়েছে? উপকূলবর্তী নদী বা উপকূলীয় নদী, যেটাকে আমরা কোস্টাল রিভার বলি। কোস্টাল, তাই তো। কোস্টাল জিনিসটা কি দেখে নিই একবার। এই যে সমুদ্রের তীরবর্তী যে এলাকাটা রয়েছে সেটাকে আমরা কোস্টাল রিভার বলি। এটা আমাদের কি? এটা আমাদের বঙ্গোপসাগর, এটা আমাদের আরব সাগর, এটা আমাদের ভারত মহাসাগর, তাই তো। তো দেখো এই যে সমুদ্রের যে এলাকাটা রয়েছে, এই সমুদ্রের যে এলাকাটা রয়েছে সেটাকে আমরা উপকূলবর্তী এলাকা বলতে পারি। এর আগে আমরা ক্লাসে করেছিলাম উপকূলবর্তী এলাকা, তাই তো। আমি কি বললাম? এই যে এলাকাটা রয়েছে সেটাকে আমরা কি বলি? উপকূলবর্তী এলাকা বলি। তো এই নদীগুলি বেসিক্যালি আমাদের এই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে। যেমন হচ্ছে পেন্নার নদী। কি নদী? পেন্নার নদী। এর উৎসস্থল আমরা দেখে নিই। পেন্নার নদীটার উৎসস্থল দেখো কর্ণাটকের চেন্নাকেশব পর্বতশ্রেণী নন্দী পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। কি বললাম? কর্ণাটকের চেন্নাকেশব পর্বত শ্রেণীর নন্দী পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এই নদীটি। তার মানে কর্ণাটক আমাদের এইখানে। তো এই দিক থেকে ধরো সমুদ্রের কাছ থেকে এই নদীটি উৎপত্তি লাভ করেছে এবং এইদিকে প্রবাহিত হয়েছে। দৈর্ঘ্য দেখানো 597 কিলোমিটার। বিস্তার কি? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। তার মানে এই নদীটি বেসিক্যালি দেখতে পাবো নিচ দিকে না, উপর দিকে আমাদের কি হয়েছে? উপর দিক দিয়ে আমাদের কি হয়েছে? এই নদীটি বিস্তার লাভ করেছে, এইদিকে গেছে, তাই তো আমরা যদি বলি। নেক্সট দেখো কি রয়েছে? পেরিয়ার নদী। কি নদী রয়েছে? পেরিয়ার নদী। পেরিয়ার নদীর উৎসস্থলটা আমরা জেনে নিব। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তামিলনাড়ু শিবগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং বিস্তার কোথায়? তামিলনাড়ু, কেরালা। পেরিয়ার নদী কি বললাম? তামিলনাড়ুর শিবগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং বিস্তার কোথায়? তামিলনাড়ু প্লাস আমাদের যদি দেখি কেরালা রাজ্যের মধ্যে। তো এটা ধরো, তো এখান থেকে ধরো আমাদের এই নদীটি উৎপত্তি লাভ করেছে সমুদ্রের কাছাকাছি এলাকার থেকে এবং এই দিকে দিয়ে প্রবাহিত হয়েছে, তাই তো। তার মানে এইখান থেকে আমরা যা বলতে পারি এই দিক পর্যন্ত। এটা তামিলনাড়ু রাজ্য, এটা আমাদের কেরালা রাজ্য। এই দুটি রাজ্যের উপর দিয়ে বিস্তার লাভ করেছে। কি বললাম? তামিলনাড়ুর শিবগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে আমাদের এই কি? পেন্নার নদী। নেক্সট নদী বা আজকের শেষ নদী যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ঋষিকুলা নদী। ঋষিকুলা নদী আজকে আমাদের লাস্ট যেটা হবে কি নদী? ঋষিকুলা নদী। উৎসটা দেখে নেই কোথায়? উড়িষ্যার ঋষিকুলা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং বিস্তার উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে। উড়িষ্যার ঋষিকুলা। তো আমরা একটু এঁকে নেই। তো এখানে ধরো আমাদের এই রাজ্যটা হচ্ছে কি? বেসিক্যালি উড়িষ্যা রাজ্য। তো উড়িষ্যা রাজ্যের থেকে উৎপত্তি লাভ করেছে এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে পতিত হয়েছে। উড়িষ্যার ঋষিকুলা পাহাড় থেকে, এটা সমুদ্রের তীরবর্তী একটা এলাকা, এখানে পাহাড় রয়েছে এবং এখান থেকে কি রয়েছে? এই নদীটা ধরো উৎপত্তি লাভ করেছে। এই জায়গাটা উঁচু জায়গা, সমুদ্রের তীরবর্তী অঞ্চলটা। তো এই দিক থেকে উৎপত্তি লাভ করে এইদিকে ধরো প্রবাহিত হয়েছে, নিজের রাজ্যের মধ্যে উৎপত্তি এবং নিজের রাজ্যের মধ্যে দিয়ে বিলীন হয়ে গেছে। সেটাকে আমরা বলবো ঋষিকুলা নদী। সেটা হচ্ছে আমাদের উপকূলবর্তী নদী। তো এই ছিল আজকে আমাদের উপদ্বীপের নদী সম্পর্কে দ্বিতীয় পার্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।